ওকে, সো অ্যাজ ইউ অল নো যে 29th এর মধ্যে আমাদের সিলেবাস হচ্ছে যতটুকু পারি অতটুকু শেষ করতে হবে আর কি, ঠিক আছে? সো সিলেবাস তোমাদের কমায় দেওয়া হয়েছে। সো আমাদের জাস্ট আর দুইটা জিনিস বাকি আছে, একটা হচ্ছে ইউআই ডিজাইন, একটা হচ্ছে ডেটা স্টোর ডিজাইন, ঠিক আছে? সো 3 তারিখ বলতেছি, 29 তারিখ পর্যন্ত তাহলে আমরা আজকের ক্লাস সহ আর টোটাল মানে 3টা ক্লাস পাচ্ছি আর কি। সো এই 3টা ক্লাসে ডেটা স্টোর ডিজাইন, ইউআই ডিজাইন, এই দুটো জিনিস শেষ করব। তারপর ঈদের আগে পর্যন্ত যতগুলো ক্লাস থাকবে ওইটা জাস্ট হচ্ছে রিভিউ এর জন্য, ঠিক আছে? সো আজকে দেখবো হচ্ছে ডেটা স্টোর ডিজাইন। বেশিটুক দেখবো না, মেবি আধা ঘন্টা লাগবে, পুরোটা শেষ করবো না আজকে। সো স্যাটারডে হচ্ছে পুরোটা শেষ করবো, ঠিক আছে? সো ডেটা স্টোরেজ ডিজাইন হচ্ছে কি? সো ডেটা স্টোরেজ ডিজাইন দেখতে হলেই হচ্ছে আমরা এতদিন যে যে ডায়াগ্রাম গুলো করছিলাম, আমরা হচ্ছে ডেটা তো মানে ডেটা নিয়ে যে কাজ করছিলাম বা ডিজাইন যা করছিলাম, তো একটা ইনফরমেশন সিস্টেম বেসিক্যালি কি? তো ইনফরমেশন সিস্টেমের মধ্যে যদি হচ্ছে সেটা ইমপ্লিমেন্ট করতে হয়, আমাদের ডেটা স্টোর করারও হচ্ছে কোনো অপশন থাকতে হবে, তাই না? সো ডেটা স্টোর করার জন্য হচ্ছে ডেটা স্টোরেজের ফরম্যাট আছে। সো মোস্ট কমন যেটা সেটা হচ্ছে ফাইলস আর ডেটাবেসেস। এখন এই ফাইলস গুলো তোমার টেক্সট ফাইল হতে পারে, এক্সেল ফাইল হতে পারে, সিএসভি ফাইল হতে পারে, এন্ড ডেটাবেস তো হচ্ছে জানে। এন্ড বেসিক্যালি তোমরা 370-তে হচ্ছে ইয়ার ডায়াগ্রাম পড়ে আসছো না, যে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম? সো Yes. গত সেমিস্টার পর্যন্ত হচ্ছে তোমার ইয়ার ডায়াগ্রাম 471-এ আবার পড়ানো হতো। তো যেহেতু হচ্ছে 370-তে একবার দেখানো হয়, সো এই জন্য 471 থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো ইয়ার ডায়াগ্রাম যেটা আমরা করতেছিলাম সেটা ছিল লজিক্যাল ডেটা মডেল, যেটা 370-তে করেছিল। তো ওইটাও হচ্ছে তোমার ডিজাইন পারপাসে ইউজ হয়। সো ওটারই মতো যেরকম আমরা ডিএফডি কে হচ্ছে লজিক্যাল ডিএফডি আর ফিজিক্যাল ডিএফডি যেরকম দেখলাম, সো ইয়ার ডায়াগ্রামও হচ্ছে তোমার মানে সেটারও হচ্ছে একটা ফিজিক্যাল ডেটা মডেল ক্রিয়েট করা যায়। সো এই চ্যাপ্টারে হচ্ছে আমরা লজিক্যাল থেকে ফিজিক্যালি কিভাবে যাবো ওটাও দেখবো। আর এই যে আমরা ডেটা স্টোরেজ গুলো যে ইউজ করি, তো ডেটা স্টোরেজ গুলা কিভাবে হচ্ছে অপটিমাইজ করা যায়? অপটিমাইজ বলতে ডেটা স্টোরেজ যে আমরা ইউজ করবো, তোমরা ইউসিস যে দেখো, তো ওখানে হচ্ছে প্রি অ্যাডভাইজিং করার সময় বা অন্য সময় যখন হচ্ছে ক্লাস স্কেডিউল দেখতে চাও, সো ফার্স্টে সেমিস্টার চুজ করার পরে মানে ইয়ার দেন সেমিস্টার এগুলো চুজ করার পরে কোর্সের নাম লেখার পরে সার্চ দেওয়ার পরে দেখবা যে বেশ খানিকটা সময় নেয় তোমার হচ্ছে রেজাল্ট গুলো আসতে। তার মানে কি যে যেখান থেকে এই ইনফরমেশন গুলো রিট্রিভ হয়ে আসতেছে সেটা কি সময় নিচ্ছে, মানে অত অপটিমাইজ না। কিন্তু ফেসবুকেই দেখো, যদি কারণ প্রোফাইলের নাম হিসেবে তুমি হচ্ছে সার্চ দাও, তাহলে হচ্ছে কিন্তু ইজিলি তোমার মানে অনেক তাড়াতাড়ি হচ্ছে সুইফটলি কয়েক সেকেন্ডের মধ্যেই হচ্ছে তোমার রেজাল্টটা চলে আসে। তার মানে কি সেই ডেটা স্টোরেজ গুলো হচ্ছে তোমার অপটিমাইজ। তো আমরা হচ্ছে ডেটা স্টোরেজ কিভাবে অপটিমাইজ করা যায়, কিভাবে হচ্ছে আহ তাড়াতাড়ি হচ্ছে ইনফরমেশন রিট্রিভ করা যায় হচ্ছে ডেটাবেস থেকে, তো সেগুলো হচ্ছে এই চ্যাপ্টারে দেখবো, ঠিক আছে? সো ফার্স্টে যেটা বললাম, যে ডেটা স্টোরেজ জিনিসটা বেসিক্যালি কি, সেটা হচ্ছে যে কিভাবে একটা সিস্টেমে তোমার ডেটা কিভাবে স্টোর থাকে, ডেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করি প্রোগ্রামগুলোতে সিস্টেমটা রান করার জন্য, সেটাই হচ্ছে ডেটা স্টোরেজ ফাংশন, হচ্ছে ওটা নিয়ে কনসার্ন। তো ডেটা স্টোরেজ ডিজাইনে আমরা হচ্ছে ডেটা স্টোরেজের ফরম্যাটটা চুজ করব, আমরা কি ফাইল ইউজ করব নাকি ডেটাবেস ইউজ করব, কোন ডেটাবেস ইউজ করব, কি ধরনের ডেটাবেস ইউজ করব, কি ধরনের ফাইল ইউজ করব, এসব। আর যে লজিক্যাল ডেটা মডেল আছে ওটাকে হচ্ছে আমরা ফিজিক্যাল ডেটা মডেলে কনভার্ট করব। সো যে বেসিক ডিফারেন্সটা জানতে হয় লজিক্যাল আর ফিজিক্যালের, সেটা হচ্ছে লজিক্যাল হচ্ছে ডিজাইন বেসড, এখন ডিজাইন বেসড আরো আছে যে কনসেপচুয়াল ডেটা মডেল, ঠিক আছে? কনসেপচুয়াল লজিক্যাল এগুলো হচ্ছে তোমার মানে অত তোমার টেকনিক্যাল জিনিসপত্র ওগুলোর মধ্যে থাকে না। তো ফিজিক্যাল ডেটা মডেল যেটা সেটা হচ্ছে মোর অফ ইমপ্লিমেন্টেশন বেসড। সো এটাই হচ্ছে তোমার লজিক্যাল কনসেপচুয়ালের সাথে ফিজিক্যাল ডেটা মডেলের ডিফারেন্স। আর আমরা যে হচ্ছে তোমার ইয়ে বানালাম যে ডিএফডি আর ইআরডি, ইআরডি বলতে তোমার এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বোঝানো হচ্ছে। সো ওগুলা
মানে ওগুলোর সাথে যাতে আমরা যে ডেটা স্টোরেজ ডিজাইনটা করব সেটা যাতে ডিএফডি আর ইআরডি যে বানিয়েছি সেটার সাথে যাতে ব্যালেন্স থাকে, সেটা হচ্ছে আমাদেরকে এনশিওর করতে হবে। আর আরেকটা যেটা বললাম যে যেই ডেটা স্টোরেজ ফরম্যাটই আমরা চুজ করি না কেন, সেটা যাতে ওভাবেই অপটিমাইজ হয় যে তার প্রসেসিংটা যাতে এফিশিয়েন্ট হয়। ঠিক আছে, সো ওভাবেই হচ্ছে আমার অপটিমাইজিংটাও করে নিতে হবে। এটুকু পর্যন্ত ক্লিয়ার? ওকে, সো ডেটা স্টোরেজের ফরম্যাট বলছিলাম যে ফাইল হতে পারে বা ডেটাবেস হতে পারে। এখন ফাইল যেটা বললাম যে একটা ডেটা ফাইল তোমার বেসিক্যালি হচ্ছে একটা এক্সেল ফাইল বা একটা টেক্সট ফাইল হিসেবে তুমি চিন্তা করতে পারো। আর বলা হচ্ছে ফাইলের মধ্যে সবকিছু তোমার অর্গানাইজ থাকে সিকোয়েন্সিয়ালি। তো তুমি যদি একটা এক্সেল ফাইল চিন্তা করো, এক্সেল ফাইলে কিরকম থাকে, ধরো হচ্ছে কোনো একটা, ধরো স্টুডেন্টের আইডি, দেন হচ্ছে নাম, দেন হচ্ছে এইসব জিনিসপাতি সবগুলো হচ্ছে তোমার একটা সিকোয়েন্সে থাকে। এই ডেটার পরে দেন হচ্ছে তোমার আরেকটা ডেটা, এই ডেটার পরে দেন হচ্ছে আরেকটা ডেটা, এভাবে হচ্ছে তোমার সিকোয়েন্সিয়াল সিকোয়েন্স একটা মেনটেন করে। তারপর হচ্ছে রেকর্ডস তোমার হচ্ছে পয়েন্টার হিসেবে তোমার অ্যাসোসিয়েট থাকতে পারে রেকর্ড গুলো। এখন পয়েন্টার বলতে তুমি জিনিসটাকে এভাবে, এটা কিন্তু জাস্ট হচ্ছে আমি যেভাবে তুমি এই জিনিসটাকে চিন্তা করতে পারো ওভাবে বলতেছি কি। পয়েন্টার বলতে তুমি এভাবে চিন্তা করতে পারো একটা এক্সেল ফাইলে বিভিন্ন তোমার শীট থাকে বা ট্যাব থাকে, রাইট? যে এই ট্যাবে হচ্ছে এই ডেটা, এই ট্যাবে হচ্ছে এই ডেটা, এই ট্যাবে হচ্ছে এই ডেটা। আবার এই ট্যাব গুলোর মধ্যে তোমার রিলেশন ক্রিয়েট করা যায় একটা এক্সেল ফাইল যদি চিন্তা করো। সো এই ফাইলগুলোকে মাঝে মাঝে তোমার লিংক লিস্টও বলে, কারণ হচ্ছে যেটা বললাম যে একটার সাথে তোমার এটা হচ্ছে তোমার রিলেশনও থাকতে পারে বা লিংক থাকতে পারে। তো ওইভাবে তোমার ফাইলগুলোকে লিংক লিস্টও বলা হয়। কিভাবে লিংক থাকে? পয়েন্টার দিয়ে লিংক থাকে। এটা যদি 1 নাম্বার হয় দেন এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এভাবে জিনিসগুলো হচ্ছে লিঙ্ক। তো ফাইলগুলোকে মাঝে মাঝে লিংক লিস্টও বলা হয়ে থাকে। ঠিক আছে, সো দ্যাট ইজ বেসিক্যালি ডেটা ফাইল। এখন ডেটা ফাইল দেখতে কিরকম, যে ধরো এটা হচ্ছে একটা তোমার এক্সেল ফাইলের এক্সাম্পল দেওয়া হলো, একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট, টাইম, ডিউরেশন, পেশেন্টের আইডি, পেশেন্টের নেম, ফোন নাম্বার, ডক্টর আইডি, ডক্টর লাস্ট নেম, সব ইনফরমেশন কি তোমার একসাথে। ঠিক আছে, সো একসাথে সব ইনফরমেশন দেওয়া তোমার একসাথে। ফাইলের হচ্ছে এই একটাই সমস্যা যে সব ধরনের ইনফরমেশন তোমার একসাথে। তো এখান থেকে যখন হচ্ছে আমরা ডেটা রিট্রিভ করতে যাব বা ডেটা খুঁজতে যাব, আমরা কিন্তু ইউজুয়ালি দেখি না, মানে খালি চোখে জিনিসটা দেখা যায় না। কিন্তু চেকিংটা কিভাবে হয়, যখন আমরা কোনো একটা ডেটা বের করে আনতে চাই কিভাবে হয়, এটার পরে এটা, দেন হচ্ছে এটা, 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 এভাবে হচ্ছে জিনিসটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ভাবে চেক করতেছে। তার মানে যদি আমার 1 লাখ ডেটার মধ্যে আমি ধর লাস্টের ডেটাটা খুঁজতেছি, তাহলে কি ডেটা রিট্রিভ করে আনাটা অনেক কঠিন না, বা হচ্ছে অনেক টাইম কনজিউম। এন্ড আরো কি যে হচ্ছে সব ডেটা হচ্ছে তোমার একসাথে। আরো একটা জিনিস যে তোমার ডেটার রিপিটেশন থাকে, ডেটা অনেক রিডান্ডেন্ট প্রসেসে থাকে। ধরো হচ্ছে এই যে 4টার বাজে হচ্ছে এতগুলা ডেটা, তারপর ডক্টরের নেম দেখতে পারো যে এই যে রোম্যান, কতগুলা হচ্ছে তোমার রিডান্ডেন্ট ডেটা। মানে জিনিসটা কি অত অর্গানাইজড না। তো ফাইলের মধ্যে এরকম রিডান্ডেন্ট ডেটা হচ্ছে একটা সমস্যা, তোমার ডেটা রিট্রিভ করা একটা সমস্যা, এই সব ডেটা হচ্ছে এভাবে একসাথে। তো যখন হচ্ছে এই ফাইলের এই সমস্যাটা তোমার সলভ করতে হচ্ছে ডেটাবেজের কনসেপ্টটা আসে। ডেটাবেজের কনসেপ্টটা কিরকম দেখো, যে আমি যদি ছোট ছোট ভাগে জিনিসটাকে ভাগ করে নেই, যে ডাক্তারের ইনফরমেশন গুলো হচ্ছে একসাথে সেম জিনিসই, কিন্তু ডাক্তারের ইনফরমেশন একসাথে থাকবে, পেশেন্টের ইনফরমেশন একসাথে থাকবে, অ্যাপয়েন্টমেন্টের ইনফরমেশন ধরো হচ্ছে একসাথে থাকবে। ঠিক আছে, তো ছোট ছোট ভাগে আমি ভাগ করে ফেললাম কিছু টেবলে। সো টেবল হচ্ছে তোমার ডাক্তারের কি জানি ডাক্তারের ইনফরমেশন হচ্ছে একটা টেবিলে, পেশেন্টের আইডি তখন একটা টেবিলে, আবার হচ্ছে তোমার অ্যাপয়েন্টমেন্ট যে ইনফরমেশন সেটা হচ্ছে তোমার একটা টেবিলে। এন্ড একটা আরেকটার সাথে তোমার কিভাবে কানেক্টেড বা রিলেটেড। তো টেবিল হচ্ছে ডেটাবেজে কখন এভাবে ক্রিয়েট হয়, যে তোমার একটা ডেটাবেজের মধ্যে ডেটাগুলোর মধ্যে একটা রিলেশন থাকে বা সাম সর্ট অফ কমন কিছু একটা থাকে। তো এই ক্ষেত্রে যেরকম কমন ফিচারটা হচ্ছে তোমার এগুলো সব পেশেন্টের ইনফরমেশন, এই ক্ষেত্রে সব কমন যেটা যেটা দিয়ে তারা রিলেটেড সেটা হচ্ছে সব ডক্টরের ইনফরমেশন, এটার ক্ষেত্রে হচ্ছে সব অ্যাপয়েন্টমেন্টের ইনফরমেশন। এখন তোমরা যেটা ইয়ার ডায়াগ্রাম করার সময় হচ্ছে ডেটাবেস পড়ার সময় হচ্ছে করেছিলে, সেটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস যখন পড়ার সময়। তো এটা কি, যেমন দেখো পেশেন্ট আইডি দিয়ে হচ্ছে এই টেবিলটার সাথে এই টেবিলটা কানেক্টেড। এখন পেশেন্ট আইডি দিয়ে এই টেবিলটার সাথে যেটা কানেক্টেড এটাকে কি বলা হয়, কি মনে আছে ডেটাবেসে? প্রাইমারি কি আর ফরেন কি জিনিসটা মনে আছে?
ম্যাম প্রাইমারি কি হচ্ছে যেটা দিয়ে আমরা মেইনলি হচ্ছে হ্যাঁ মানে থাকে, আর হচ্ছে ফরেন কি হচ্ছে যেটা মানে আমরা আউটসাইড থেকে নিই, আউটসাইড কোন টেবিল থেকে হ্যাঁ, সো এখানে মেইনলি। হচ্ছে তোমার এই জিনিসটা তোমার এখানে পেশেন্ট আইডি হচ্ছে তোমার প্রাইমারি কি এই টেবিলটার জন্য। পেশেন্টের আইডি দিয়ে সবাইকে আমি আইডেন্টিফাই করতেছি, সো দ্যাট ইজ প্রাইমারি কি এটার জন্য। এই জায়গায় এসে এই ডেটাবেজে এসে বা এই টেবিলে এসে তোমার এখানে পেশেন্ট আইডিটা ফরেন কি হয়ে যায়, এটা কিন্তু এটার সাথে রিলেটেড না, কিন্তু পেশেন্ট আইডি দিয়ে হচ্ছে আমি এটার সাথে এই টেবিলটার সাথে রিলেটেড। তো তার মানে কি পেশেন্ট আইডি হচ্ছে এই টেবিলে ফরেন কি, পেশেন্ট আইডি এই টেবিলে হচ্ছে প্রাইমারি কি। সেম এটার জন্য ডক্টর আইডি এখানে হচ্ছে প্রাইমারি কি, এখানে হচ্ছে ফরেন কি। ঠিক আছে, সো ফাইলের সাথে ডেটাবেস কেন হচ্ছে মোর হেল্পফুল, ঠিক আছে। ওকে, সো এখন ডেটাবেস হচ্ছে তোমাদের তিন ধরনের হতে পারে, তোমরা হচ্ছে এটা অলরেডি দেখছো, রিলেশনাল ডেটাবেস অলরেডি দেখছো। সো আমরা হচ্ছে এখানে এটা আবার একটু দেখবো। আরো দুটো টাইপ আছে, যে অবজেক্ট ডেটাবেস, মাল্টি ডাইমেনশনাল ডেটাবেস, এটাই। ঠিক আছে, সো এই তিনটা হচ্ছে এর তিন ধরনের ডেটাবেস হতে পারে। সো রিলেশনাল ডেটাবেস যেটা তোমরা 370 তে পড়েছো, একই জিনিস, যেটা হচ্ছে সবচেয়ে কমন। এন্ড এটার মধ্যে হচ্ছে জাস্ট ডেটাবেসের মধ্যে তোমার ডেটাগুলো হচ্ছে কিছু টেবিল আকারে থাকে, এন্ড টেবিল প্রত্যেকটা টেবিলের হচ্ছে একটা করে প্রাইমারি কি থাকে। ঠিক আছে, একটু আমাকে এক্সকিউজ করো, হ্যাঁ। ওকে, সো হচ্ছে প্রত্যেকটার মধ্যে তাহলে মানে রিলেশনাল ডেটাবেসে তাহলে ইয়ে থাকতেছে, কি রে, তোমার জাস্ট হচ্ছে কালেকশন অফ টেবলস, এন্ড এই টেবিল গুলোর মধ্যে হচ্ছে তোমার ডেটা গুলো থাকে, এন্ড প্রত্যেকটা টেবিলের হচ্ছে একটা করে প্রাইমারি কি থাকবে। ঠিক আছে, এন্ড যদি হচ্ছে এই প্রাইমারি কিটা আমরা অন্য টেবিলে ইউজ করি, এই প্রাইমারি কিটা যদি হচ্ছে আমরা অন্য টেবিলে ইউজ করি, তাহলে জিনিসটা কি তখন ফরেন কি হয়ে যাচ্ছে। এগুলো তোমরা হচ্ছে অলরেডি জানো। এন্ড রিলেশনাল ডেটাবেস হচ্ছে তোমার অ্যাক্সেস করতে আমরা হচ্ছে এসকিউএল ইউজ করি, মাই এসকিউএল, যেটা হচ্ছে তোমরা 370 তে দেখে আসছো। ঠিক আছে, সো দ্যাট ইজ রিলেশনাল ডেটাবেস। এখানে দেখো এই যে রিলেশনাল ডেটাবেসের এক্সাম্পল দেওয়া হয়েছে। তো কি যে তোমার এখানে কাস্টমারের একটা টেবিল, অর্ডারের একটা টেবিল, পেমেন্ট টাইপের একটা টেবিল। সো কাস্টমারের টেবিলের মধ্যে সব কাস্টমারের ইনফরমেশন, যেখানে হচ্ছে কাস্টমার আইডিটা প্রাইমারি কি, এন্ড এই প্রাইমারি কিটা হচ্ছে আমি যখন অর্ডার টেবিলে ইউজ করতেছি তখন হচ্ছে জিনিসটা ফরেন কি হয়ে গেল। আবার পেমেন্টের টাইপ হচ্ছে এখানে হচ্ছে প্রাইমারি কি পেমেন্ট টাইপের টেবিলের জন্য, এন্ড পেমেন্ট টাইপটা হচ্ছে অর্ডার টেবিলে তোমার ফরেন কি। সো এখানে এই দুটো হচ্ছে ফরেন কি, এখানে এগুলো হচ্ছে নিজেরা হচ্ছে নিজেদের মধ্যে প্রাইমারি কি, কারণ এগুলোর মধ্যে নিজেদের মধ্যে একটা রিলেশন আছে। ঠিক আছে, সো এইটুকুই বোঝা গেছে। এখন এখানে দুটো জিনিস হচ্ছে খেয়াল রাখতে বলছে, যে all payment type values in order must exist first in the payment type table। এখন এখানে যে আমি এই ফরেন কিটা পেমেন্ট টাইপটা যে ইউজ করলাম, ঠিক আছে, অবভিয়াসলি তোমার পেমেন্ট টাইপ যদি আমার এখানে আমি রাখতে চাই অর্ডার টেবিলে, তাহলে অবশ্যই আমার পেমেন্ট টাইপ টেবিলটা আগে এক্সিস্ট করতে হবে। কাস্টমার আইডিটাও যদি হচ্ছে আমি অর্ডার টেবিলে আগে ইউজ করতে চাই, আমি এখানে জাস্ট কাস্টমার আইডি কয়েকটা দিয়ে রাখতে পারবো না, এখানে যে আমি এটা ফরেন কি হিসেবে ইউজ করতেছি। তার মানে এই কাস্টমার টেবিলে আমার হচ্ছে কাস্টমার টেবিলটা আগে এক্সিস্ট করতে হবে ফর কাস্টমার কি টু এক্সিস্ট ইন দি অর্ডার টেবিল। ঠিক আছে, জি ম্যাম। সো নেক্সট কামস হচ্ছে অবজেক্ট ডেটাবেস। এটা হচ্ছে তোমাদের জন্য নতুন, রিলেশনাল ডেটাবেস তো আগে দেখছো, বাট কনসেপ্টটা কিন্তু হচ্ছে আগে তোমরা অলরেডি জানো। এটা কিসের সাথে রিলেটেড, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে করে আসছো সেটার সাথে রিলেটেড। কিরকম, যে তোমার একটা ক্লাস থাকে, ধরো হচ্ছে স্টুডেন্ট একটা ক্লাস, তো স্টুডেন্ট একটা ক্লাসে হচ্ছে আমার অবজেক্ট থাকতে পারে। এখন স্টুডেন্টের ধরো নাম আছে, তার আইডি আছে, তার ধরো হচ্ছে ইমেল আছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি, তাহলে স্টুডেন্টের জন্য এগুলো হচ্ছে তার বিভিন্ন অ্যাট্রিবিউট। এন্ড যদি এই স্টুডেন্টটার হচ্ছে বিভিন্ন মেথড বা প্রসেসও থাকতে পারে।
এখন স্টুডেন্ট ক্লাসে যদি হচ্ছে আমি বিভিন্ন অবজেক্ট ক্রিয়েট করি, ধরো হচ্ছে তোমাদের তিনজনের জন্য যদি আমি 3টা অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে বক্তিয়ারের নাম, বক্তিয়ারের আইডি, তার ইমেল, এভাবে একটা অবজেক্ট ক্রিয়েট হলো। জাহিনের নাম, জাহিনের আইডি, দেন হচ্ছে জাহিনের ইমেল দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট হলো। সাদমানের নাম, দেন আইডি, দেন হচ্ছে ইমেল দিয়ে তোমার হচ্ছে 3টা অবজেক্ট ক্রিয়েট হলো। তার মানে কি এক একজনের জন্য তোমার হচ্ছে এক একটা অবজেক্ট আমি ক্রিয়েট করতেছি, ঠিক আছে? তো হচ্ছে স্টুডেন্টের নাম, আইডি, ইমেল, আর মানে এটা হচ্ছে আমার ক্লাস, ক্লাসের থেকে হচ্ছে আমি অবজেক্ট ক্রিয়েট করলাম। তো এটাকে তোমার বলা হচ্ছে অবজেক্ট ডেটাবেস, যে বিভিন্ন অবজেক্ট আকারে তোমার হচ্ছে ডেটাগুলো ডেটাবেসে সেভ থাকে, এই কনসেপ্ট থেকেই আনা হয়েছে। এন্ড ডেটাগুলো হচ্ছে এনক্যাপসুলেটেড, সরি, অবজেক্ট গুলো হচ্ছে তোমার এনক্যাপসুলেটেড থাকবে। তার মানে যদি চাই তাহলে হচ্ছে আমি আবার হচ্ছে জিনিসটাকে রিইউজ করতে পারবো, এবং এনক্যাপসুলেটেড থাকার কারণে একটা অবজেক্টে যদি আমি কোনো চেঞ্জ করি, সেটা হচ্ছে অন্য অবজেক্টে কোনো চেঞ্জ ফেলবে না। বুঝতে পারছি? সো এইটা হচ্ছে তোমার অবজেক্ট ডেটাবেসের কনসেপ্ট। তোমার একটা এক্সাম্পল দেখাই, যে ধরো হচ্ছে এটা হচ্ছে তোমার কাস্টমার একটা ক্লাস, তো এটা হচ্ছে তোমার অবজেক্ট ক্লাস। অবজেক্ট ক্লাসের মধ্যে সরি, কাস্টমার ক্লাসের মধ্যে যেটা যদি আমি অবজেক্ট ক্রিয়েট করি, ধরো কাস্টমারের আইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম এভাবে আছে, এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট। এন্ড জন স্মিথের জন্য হচ্ছে এই একটা অবজেক্ট ক্রিয়েট হলো। তো এরকম আরো কাস্টমার আইডি দিয়ে আরো কাস্টমার হচ্ছে আলাদা আলাদা অবজেক্ট এরকম থাকতে পারে। ওকে, সো এভাবে হচ্ছে ডেটাগুলো এই ডেটাবেসে স্টোর থাকে অবজেক্ট হিসেবে। ক্লিয়ার অবজেক্ট ডেটাবেস? ম্যাম প্রত্যেকবার যখন নতুন কাস্টমার আসবে প্রত্যেকটার কি মানে নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট হবে প্রত্যেকবারে? হ্যাঁ, আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে না, সো তোমার জন্য একটা, তোমার পার্টিকুলার আলাদা একটা অবজেক্ট, আরেকজনের আলাদা একটা অবজেক্ট, আরেকজনের আলাদা একটা অবজেক্ট। বাট এটাতে কি হয়, তোমার হচ্ছে মানে ডেটা রিট্রিভ করাটা হচ্ছে তোমার রিলেশনাল ডেটাবেস থেকে আরো ইজি হয়ে যায় আর কি, ঠিক আছে? এন্ড একটা মানে একটা অবজেক্টকে হচ্ছে আমি অনেকবার রিইউজও করতে পারি, ডিজাইনার হচ্ছে অনেকবার ইউজও করতে পারে একটা পার্টিকুলার অবজেক্টকে। ওকে, জি ম্যাম। মাল্টি ডাইমেনশনাল ডেটাবেস, এটা হচ্ছে তোমার মানে এই দুটা যেটা আমরা করতেছিলাম, অবজেক্ট ডেটাবেস আর রিলেশনাল ডেটাবেস, এগুলা বারবার বলছেন যে ইউজারকে মানে ডেটা অ্যাক্সেস করতে, রিট্রিভ করতে, এক্সট্রাক্ট করতে হচ্ছে মানে সুবিধা করে দেয় আর কি। তোমার রিলেশনাল ডেটাবেস আর হচ্ছে অবজেক্ট ডেটাবেস, এগুলো হচ্ছে মোর অফ ইউজারের বা হচ্ছে কোনো প্রোগ্রাম ডিজাইনের তোমার অ্যাক্সেস অফ ডেটা, আমরা হচ্ছে ডেটাটাকে অ্যাক্সেস করা বা ডেটাটা হচ্ছে রিট্রিভ করা, এইসব বিষয়ের সাথে রিলেটেড। মাল্টি ডাইমেনশনাল এর জিনিসটা হচ্ছে আরো ভাস্ট, এন্ড এটা তোমার ডিলও করে হচ্ছে হিউজ নাম্বার অফ ডেটার সাথে। এখন হিউজ বলতে কিন্তু আমি থাউজেন্ডস এর ডেটার কথা বলতেছি না, এখন থাউজেন্ড ডেটা তোমার তো রিলেশনাল ডেটাবেস দিয়ে আমি হ্যান্ডেল করতে পারতেছি। মাল্টি ডাইমেনশনাল মিনস বিলিয়নস এন্ড বিলিয়নস অফ বিলিয়নস অফ ডেটা, ঠিক আছে? সো এটা তোমরা কিসের কনসেপ্টের সাথে মিলাতে পারো? মার্ট আর ওয়্যার হাউসের। সো মার্ট বলতে হচ্ছে যে ছোট ছোট যে শপিং মার্ট চিন্তা করতে পারো, যে ধরো আগোরা, আগোরা একটা ডিপার্টমেন্টাল একটা স্টোর বা হচ্ছে একটা শপিং মার্ট, ঠিক আছে? সো একটা মার্ট এরকম, ধরো আগোরার অনেকগুলো তোমার শাখা তো থাকতেই পারে, ধরো বনানীতে আছে বা হচ্ছে মতিঝিলে আছে বা গুলশানে আছে, উত্তরাতে আছে, এরকম হচ্ছে ধরো আহ অনেকগুলো ছোট ছোট হচ্ছে দোকান, এই দোকানগুলোকে তোমার বলা হচ্ছে মার্ট। সো এখানে হচ্ছে তোমার ধরো কিছু আছে, বাট এই যে আগোড়া বা হচ্ছে স্বপ্ন বা যে কোনো মার্ট গুলাই বলো, তোমার তাদের হচ্ছে সাপ্লাই কোত্থেকে আসে? তাদের সবারই কি বড় বড় কি ওয়্যার হাউস আছে, যেখানে হচ্ছে সাপ্লাই অনেকগুলো জমা থাকে। এখান থেকে হচ্ছে ধরো আগোড়ার বিভিন্ন তোমার কিসে, আগোড়ার বিভিন্ন তোমার শাখায় বা ব্রাঞ্চে হচ্ছে তোমার জিনিসগুলো হচ্ছে সাপ্লাই দেওয়া হয়। তো এটা হচ্ছে ওয়্যার হাউসে হচ্ছে তোমার কিন্তু সব সাপ্লাই, সেখান থেকে হচ্ছে তোমার বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হচ্ছে। তার মানে কি ওয়্যার হাউজিং মানে যে অনেক ডেটা নিয়ে আমরা কথা বলতেছি, ঠিক আছে? সো এখন মাল্টি ডাইমেনশনাল ডেটাবেসই হচ্ছে তোমার টাইপ অফ রিলেশনাল ডেটাবেস, কিন্তু অনেকগুলো রিলেশনাল ডেটাবেস মিলে হচ্ছে একটা, যেটা হচ্ছে তোমার ডেটা ওয়্যার হাউজিং এর কনসেপ্টের সাথে রিলেটেড। এটা কি, যে টেকিং এন্ড স্টোরিং ডেটা ইন এ ডেটা ওয়্যার হাউস, দ্যাট ইজ আ লার্জ ডেটাবেস। এখন এই ডেটা ওয়্যার হাউজিংটা আমি যেটা বলতেছিলাম, যে তোমার এর আগের যে দুইটা রিলেশনাল আর অবজেক্ট, সেটা বেশি রিলেটেড কি ছিল, যে ইউজারের অ্যাক্সেস অফ ডেটা বা রিট্রিভ, ডেটা রিট্রিভ করা বা ডেটা এক্সট্রাক্ট করা। এটা বেসিক্যালি যেটা যে কাজে মানে মূলত লাগে, সেটা হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম। ডিসিশন নিতে, কোনো অ্যানালিটিক্যাল
সিদ্ধান্ত নিতে, কোনো অ্যানালাইসিস করতে, বা মার্কেট বা বিজনেস ট্রেন্ড দেখতে। কিভাবে চিন্তা করা যে ধরো হচ্ছে আম, আমি গত একটা দোকানের গত 10-15 বছরের হচ্ছে আমার কাছে ডেটা আছে। এই 10-15 বছরে আমার কাছে ধরো হাজার হাজার মানে কোটি কোটি ডেটা। এই ডেটাগুলা থেকে আমি ধরো ওই দোকানটা তোমার এরকম একটা ট্রেন্ড বের করতে চায়, বা হচ্ছে একটা এরকম তার কিরকম প্রোডাক্ট সে হচ্ছে আরো সাপ্লাই আনবে বা কিরকম প্রোডাক্ট সে বিক্রি করবে, সেরকম একটা ডিসিশন বা অ্যানালাইসিস সে করতে চায়। কিভাবে? যে গত 15 বছরে তার হচ্ছে ধরো সামারে কোন প্রোডাক্টটা তার বেশি বিক্রি হয়েছে, তাহলে সে হচ্ছে পরবর্তী সামারে তাহলে কি সে ওই ডিসিশন থেকে ওই প্রোডাক্টটা হচ্ছে তাহলে আরো বেশি করে আনতে পারবে, তাই না? বা ওই প্রোডাক্টের হচ্ছে বেশি সাপ্লাই আনতে পারবে। সো এই 15 বছরের ডেটা থেকে সে হচ্ছে সামারে কোন প্রোডাক্টটা হচ্ছে বেশি বিক্রি হয়, এই সব ডেটা থেকে সে হচ্ছে একটা ডিসিশন আসলো। তো এই কাজেই হচ্ছে তোমার মাল্টি ডাইমেনশনাল ডেটাবেস হচ্ছে ইউজ হয়। এটা খুবই কমপ্লেক্স, ইউজুয়ালি হচ্ছে মানুষ এটাতে হাত দেয় না, মানুষ হচ্ছে অবজেক্ট বা রিলেশনাল ডেটাবেসই হচ্ছে ইউজ করে, যদি না হচ্ছে পার্টিকুলারলি দরকার হয় তখনই হচ্ছে তোমার মাল্টি ডাইমেনশনাল ডেটাবেস ইউজ করে, কারণ হচ্ছে এত ডেটার ব্যাপার। এন্ড এটা বেসিক্যালি তোমার এই ডিসিশন সাপোর্ট সিস্টেম করতেই হচ্ছে তোমার বেসিক্যালি ইউজ হয়। ঠিক আছে। এন্ড ডেটা মার্ট বলতে যেটা বুঝলাম যে ওয়্যার হাউস ডেটার হচ্ছে স্মলার স্মলার পার্টি হচ্ছে তোমার ডেটা মার্ট গুলা। ওকে, সো মাল্টি ডাইমেনশনাল কি বুঝা গেছে? Yes. এখন এখানে হচ্ছে এই টেবিলটা একটু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যে তোমরা হচ্ছে যদি তোমাদেরকে কোনো সিনারিও দিয়ে দেওয়া হয়, ওই সিনারিওর উপর বেস করে কোন ডেটাবেসটা তোমরা হচ্ছে চুজ করবা বা কোন স্টোরেজ ফরম্যাটটা তোমরা চুজ করবা, সেটা হচ্ছে ডিসিশন নিতে পারবা, সেটা হচ্ছে নিজেরা ইয়ে করতে পারবা। সেখান থেকে লিগেসি ডিবিএমএস টা হচ্ছে এখন আর দেখা হয় না, এটা হচ্ছে মার্কেটে নাই বললেই চলে, সো এটা আমরা এখানে দেখাইনি। সো যেটা আমরা প্রথম থেকে দেখছিলাম, এই তিনটা ডেটাবেজের মধ্যে তুমি ডিফারেন্স দেখতে পারো যে তোমার হচ্ছে ডেটাবেজ মার্কেটের মধ্যে হচ্ছে রিলেশনাল ডেটাবেসটাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজড, এটাই হচ্ছে সবচেয়ে কমন, এটাই হচ্ছে সবচেয়ে পপুলার। তোমার হচ্ছে কমপ্লেক্স ডেটা হচ্ছে যদি আমার হ্যান্ডেল করতে হয় তখন হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস ইউজ করি। আর মাল্টি ডাইমেনশনাল ডেটাবেস কখন ইউজ করি? যখন হচ্ছে আমার কোনো ডিসিশন সাপোর্ট কোয়েশ্চেন, ইউজার যদি কোনো অ্যানালিটিক্যাল কোনো কোয়েশ্চেন করে, কোনো মার্কেট ট্রেন্ড সম্পর্কে জানতে চায়, তখনই হচ্ছে বেসিক্যালি আমরা মাল্টি ডাইমেনশনাল ইউজ করি। এছাড়া তোমার এটাই তেমন একটা ইউজ করা হয় না। রিলেশনাল ডেটাবেজে এটা হচ্ছে, এগুলো হচ্ছে তোমার স্ট্রেংথ বললাম আমি, যে কমপ্লেক্স ডেটা হ্যান্ডেল করতে পারে, সে হচ্ছে ডিসিশন সাপোর্ট কোয়েশ্চেন যদি আমার করা হয় সেটা হচ্ছে তার ইয়ে, যে যদি কোনো ডিসিশন নিতে হয়, অ্যানালিটিক্যাল কোনো ব্যবস্থা নিতে হয়, তাহলে হচ্ছে আমার বেসিক্যালি কি, যে অনেক ডেটা আমার অ্যানালাইজ করতে হবে, অনেক ডেটার দিকে আমার দেখতে হবে, তখন হচ্ছে মাল্টি ডাইমেনশনটা ইউজ করা হয়। আর যদি মার্কেটের বিভিন্ন তোমার ক্ষেত্রে ডেটাবেস জড়িত যেই সবই মার্কেট, সেখানে হচ্ছে রিলেশন ডেটাবেস ইউজ করা হয়। আম, আজান দিচ্ছে তো, একটু পজ করি, ঠিক আছে? Okay, ma'am.
ওকে, সো যেটা বলছিলাম যে মিউট করছি। হ্যাঁ, সো হচ্ছে এগুলো হচ্ছে তোমার স্ট্রেংথ। উইকনেস কি কি? যে তোমার রিলেশনাল ডেটাবেস হচ্ছে কমপ্লেক্স ডেটা হ্যান্ডেল করতে পারে না। সো তোমার হচ্ছে এন অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেজের তোমার উইকনেস কি? যে যেহেতু এই টেকনোলজিটা স্টিল ম্যাচিউরিং, তো এটার জন্য হচ্ছে তোমার যে স্কিল গুলা দরকার এটা হ্যান্ডেল করতে, সেটা হচ্ছে এখনো খুঁজে পাওয়া হচ্ছে কঠিন। আর মাল্টি ডাইমেনশনাল যেটা বললাম, যে তোমার অনেক স্পেশালাইজড কাজেই হচ্ছে শুধু এটা ইউজ হয়, তো এই জন্য এটার জন্য তোমার স্কিল ফাইন্ড আউট করা কঠিন। তো কেউ হচ্ছে এটা বেসিক্যালি ইউজ করতে চায় না যদি না হচ্ছে এক না মাত্র এটাই দরকার। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার সিম্পল ডেটা টাইপ সাপোর্ট করে। তোমার অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেসে তোমার হচ্ছে কমপ্লেক্স ডেটা টাইপও সাপোর্ট করতে পারে, যেমন ভিডিও, অডিও, ইমেজ, এইসব ডেটা টাইপও সাপোর্ট করে। আর মাল্টি ডাইমেনশন হচ্ছে তোমার অ্যাগ্রিগেটেড কমপ্লেক্স ডেটা। ঠিক আছে, এটা কোনো মানে একদম স্পেসিফাইড ইয়ে নেই। তারপরে হচ্ছে তোমার আরেকটা যে যা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে তোমার ফিউচার নিড কিরকম, এইসব তোমার ইয়েগুলা। রিলেশনাল ডেটাবেস হচ্ছে এটা অলওয়েজই তোমার মানে থাকবেই, যেহেতু এটা তোমার সবচেয়ে সিম্পল এন্ড হচ্ছে তোমার ডাইভার্স ডেটা হচ্ছে তোমার হ্যান্ডেল করতে পারে, এই জন্য হচ্ছে এটার ফিউচার প্রসপেক্ট হচ্ছে ভালো। কিন্তু তোমার অবজেক্ট আর মাল্টি ডাইমেনশনাল ডেটাবেজের হচ্ছে তোমার ফিউচার প্রসপেক্ট কি হবে সেটা হচ্ছে এখনো বলা যায় না, এই জন্য এটাকে আনসার্টেন বলা হয়েছে। হতে পারে টেকনোলজি ওরকম ইমার্জিং থাকবে যে হচ্ছে এটা ফিউচার ইউজ হচ্ছে, বা হচ্ছে এটা হয়তো হচ্ছে এটার স্কোপও হচ্ছে লিমিটেডও থাকতে পারে। ঠিক আছে, এখানে তোমরা ফাইলের যে ইয়েগুলো সেটাও দেখতে পারো, যে তোমার যদি শর্ট টার্ম ডেটা স্টোরেজ নিয়ে কথা বলা হয় তখন হচ্ছে ফাইল হচ্ছে সেটা হচ্ছে মানে তখন ফাইলের ইউজটা বেশি আর কি। বাট তোমার উইকনেস যেটা বললাম যে রিডান্ডেন্ট ডেটা, ডেটা আপডেট করা কঠিন, ডেটা রিট্রিভ করা কঠিন, সেই জন্য সেটা হচ্ছে তোমার ফাইলের উইকনেসেস। এটাও তোমার সিম্পল ডেটা টাইপ সাপোর্ট করে, বাট এটার স্কোপও হচ্ছে তোমার লিমিটেড। তো যেখানে হচ্ছে তোমার এইসব ডেটাবেজ এর ইউজ বা হচ্ছে এইসব ডেটাবেস তোমাকে আরো যেগুলো অফার করতে পারতেছে, ফাইল তো হচ্ছে সেটা পারতেছে না, এই জন্য তার ফিউচার প্রসপেক্ট লিমিটেড বলা হয়েছে। অলরাইট, ওকে। সো লজিক্যাল থেকে যে ফিজিক্যাল ডেটা মডেলে হচ্ছে আমরা যাব, সেটা হচ্ছে এই কয়েকটা স্টেপ হচ্ছে ফলো করতে হয়। ইয়ার ডায়াগ্রামে তোমার যে জিনিসগুলো থাকতো সেগুলোকে আমরা এন্টিটি বলতাম। আমরা হচ্ছে ডেটাবেস সরি ফিজিক্যাল মডেলের ক্ষেত্রে সেগুলোর নাম বলবো, সেগুলোকে টেবিল বা ফাইল বলবো। যে অ্যাট্রিবিউট গুলা থাকবে, যে মানে একটা টেবিলের যে অ্যাট্রিবিউট থাকে বা একটা ক্লাসের যে অ্যাট্রিবিউট গুলা থাকে সেগুলোর নাম, সেগুলাকে হচ্ছে ফিজিক্যাল ডেটা মডেলে ফিল্ড বলা হয়। আমরা হচ্ছে প্রাইমারি কি, ফরেন কি এসব অ্যাড করব। আর সিস্টেম রিলেটেড কম্পোনেন্ট যদি দরকার হয় সেগুলো হচ্ছে অ্যাড করব। দেখি কিরকম। তো কনসেপচুয়াল আর লজিক্যাল যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার ডিজাইনিং এর উপর বেশি ফোকাস, সেটা হচ্ছে একটা বিজনেস অ্যানালিস্ট কিন্তু বানাতে পারবে, সেটার জন্য তোমার খুব টেকনিক্যাল জিনিসপত্র জানতে হবে সেটা কিন্তু না। কিন্তু তোমার ডেটাবেস ডিজাইনারই হচ্ছে তোমার ফিজিক্যাল ডেটা মডেল হচ্ছে ডিজাইন করে। কারণ কেন, যে তোমার ফিজিক্যাল ডেটাবেজের যে স্ট্রাকচারটা বানাতে হবে, তোমার যারা হচ্ছে তোমার প্রোগ্রামিং করবে তাদের জন্য ডেটাবেজের স্ট্রাকচারটা কি সেটা জানা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই জন্য হচ্ছে ডেটাবেস ডিজাইনাররা হচ্ছে ফিজিক্যাল মডেলটা বানায়, যেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের জন্য দরকারি। আর কনসেপচুয়াল আর লজিক্যাল মডেল গুলো তোমার একজন বিজনেস অ্যানালিস্টও বানাতে পারে, সেটা হচ্ছে রিকোয়ারমেন্টের উপর যেটা ফোকাসড। ঠিক আছে, এন্ড সিস্টেমটাকে বিজনেস অ্যাঙ্গেল থেকে দেখে। তো এখানে হচ্ছে তোমার একটা জিনিস দেখো, যে ইয়ার ডায়াগ্রামটাকে হচ্ছে কনসেপচুয়াল মডেলে হচ্ছে কিভাবে আহ বানানো হয়েছে। সো ধরো ফটো যদি আমার একটা এন্টিটি হয়, সেটার মধ্যে আইডি, টাইটেল, ডেসক্রিপশন এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট, এন্ড এটার সাথে তোমার অ্যালবাম, লোকেশন, ট্যাগ, আপলোড হিস্ট্রি, কমেন্ট এগুলো হচ্ছে তোমার রিলেটেড একটা ফটোর সাথে। কিন্তু যখনই আমি কনসেপচুয়ালটাকে, এটা জাস্ট হচ্ছে কনসেপচুয়াল একটা কনসেপ্ট বোঝানো হয়েছে, এই জিনিসটাকে যখন আমি লজিক্যাল মডেল নিয়ে যাব, তুমি কিছু বেসিক ডিফারেন্স দেখতে পারবা। সেম জিনিসই কিন্তু হচ্ছে কিছু কিছু ডিফারেন্স আছে। এখন এখানে দেখো কিছু আইডেন্টিফায়ার ইউজ করা হয়েছে, এই যে এখানে একটা চাবির মতো ছবি, এগুলা হচ্ছে তোমার এগুলাকে আইডেন্টিফায়ার বলে। ফিজিক্যাল লজিক্যাল মডেলে তোমার হচ্ছে ডেটা টাইপ ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, সো কনসেপচুয়ালের সাথে লজিক্যালের হচ্ছে এইটা তোমার ডিফারেন্স। এই জিনিসটা যখন হচ্ছে আমি ফিজিক্যালি নিয়ে যাব, ফিজিক্যালি হচ্ছে আরো তুমি জিনিস দেখতে পারবা, তখন হচ্ছে এই কতগুলো তুমি নতুন জিনিস ইন্ট্রোডিউস হয়, তখন এটাকে বলা হচ্ছে আমি প্রাইমারি কি,
এগুলাকে বলা হচ্ছে এগুলাকে বলা হচ্ছে তখন ফরেন কি। এন্ড এই এতক্ষণ যেগুলাকে আমি বলতেছিলাম হচ্ছে এই জায়গাগুলোতে যে এন্টিটি বলতেছিলাম, কনসেপচুয়াল আর লজিক্যালি এগুলো হচ্ছে এক একটা এন্টিটি। ফিজিক্যাল মডেলে এসে এগুলাকে আমি বলবো টেবল। কনসেপচুয়াল আর লজিক্যালি এগুলাকে বলা হচ্ছিল তোমার অ্যাট্রিবিউট। ফিজিক্যাল মডেলে এসে এগুলাকে আমি বলবো হচ্ছে ফিল্ড। তারপর হচ্ছে তোমার আরেকটা জিনিস যেটা ফিজিক্যাল মডেলে আছে, যে হচ্ছে আমি প্রাইমারি কি আর ফরেন কি হচ্ছে ইন্ট্রোডিউস করি। আর লাস্ট আরেকটা জিনিস দেখো, এখানে বলা হয়েছিল যে সিস্টেম রিলেটেড কম্পোনেন্ট ইউজ করি। সো এখানে দেখবা কনসেপচুয়াল আর কি জানি লজিক্যাল মডেলে তোমার এই জিনিসটা নাই। তো এখানে হচ্ছে তোমার ট্যাগ ফটো বলে একটা জিনিস টেবল তোমার অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে সিস্টেম রিলেটেড কম্পোনেন্ট বলা হচ্ছে, যে ট্যাগ ফটো নামে হচ্ছে একটা টেবল ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা হচ্ছে তোমার কনসেপচুয়াল আর লজিক্যাল মডেলে নাই। তো এটাই বলা হচ্ছে যে আমরা হচ্ছে সিস্টেম রিলেটেড কম্পোনেন্ট যদি আর কিছু থাকে, তাহলে সিস্টেম রিলেটেড টেবল বা ফিল্ডও হচ্ছে আমরা ফিজিক্যাল মডেলে অ্যাড করতে পারবো, যেগুলো লজিক্যাল মডেলে থাকবে না। সো এই গেল হচ্ছে তোমার ডিফারেন্স। তো আজকে আমরা এটুকু পর্যন্তই দেখবো। এটুকু পর্যন্ত কোয়েশ্চেন আছে নাকি বল? No, ma'am. সাদমান, জাহিন, কোয়েশ্চেন? না ম্যাম। ওকে, সো আরেকটু করে বাকি আছে, ওটা তাহলে হচ্ছে শনিবারে শেষ করবো আর কি। ঠিক আছে।